শওকত মোল্লা যেটা করে, গরিব মানুষের তিনি হচ্ছে আল্লাহ, গরিবের আল্লাহ। কি বলবেন এই বিষয়ে? নাউজুবিল্লাহ মিন যালিক। এই কথা যদি কেউ বলে থাকে, শরিয়াতের মাপকাঠিতে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে, এবং আল্লাহর সঙ্গে কারোর যদি শরিক করা হয়, যে ব্যক্তির শরিক করাবে আর যে শরিক করবে দুজনাই কাফের হবে। কাফের বললে বর্তমান সময়ে দেখা যাচ্ছে এক শ্রেণীর আলেমরা, এক শ্রেণীর মোল সাহেবরা, এক শ্রেণীর মাওলানারা, এক শ্রেণীর মুফতিরা ফতোয়া দিচ্ছে যে কাউকে কাফের বলা যাবে না। স্পষ্ট হাদিস, যদি কেউ কোনো ব্যক্তি আল্লাহর সঙ্গে শরিক করে এবং শিরক করে, সে কাফের হবে যদি তওবা না করে ফিরে আসে। এই হাদিস যদি কারোর ক্ষমতা থাকে আমাদের সঙ্গে বসুক, আমরা প্রমাণ করাবো। আমাদের যেসব আলেম ওলামা আছে তারাও সেটা প্রমাণ করাবে। আর যে ব্যক্তি একজন নোটোরিয়াস ক্রিমিনাল, যাকে আব্বাস সিদ্দিকী ভাইজান জাহান্নামের কুকুর তকমা দিয়েছে, আজকের দিনে দাঁড়িয়ে আমরা 100 বার বলছি যে আব্বাস ভাইজান যে তকমাটা দিয়েছিল 100% সঠিক। তার প্রমাণ হলো এইটা, কোনো ব্যক্তি সৃষ্টিকর্তার সঙ্গে তুলনা কোনো ব্যক্তির হয় না। সেই ব্যক্তির সৃষ্টিকর্তার সঙ্গে তুলনা করার কারণে সে যদি এখনো পর্যন্ত প্রতিবাদ না করে যে আমার ওপরে যে তহমত লাগানো হয়েছে তার বিরোধিতা আমি করছি, যদি না করে তার মানে সে সমর্থন করলো। সে সমর্থন করলো মানে সে বেঈমান হলো, কাফের হলো। সুতরাং ওই কাফের বেঈমানদের নিয়ে, জাহান্নামের কুকুরদের নিয়ে আমরা আর বেশি কথা বলে আমাদের সময় নষ্ট করতে চাই না। কিছুদিন আগে পেজাদা আব্বাস সিদ্দিকী শওকত মোল্লার ইঙ্গিত করে বলেছিল যে জাহান্নামের কুকুর। এই বিষয়ে অনেক আলেম ওলামা মুখ খুলতে দেখা গিয়েছিল, কিন্তু এত বড় একটা কথা বললো, তারপরেও কোনো আলেমের মুখে কথা নেই। দেখুন, এটা হেভি সিচুয়েশন, বর্তমান সিচুয়েশন হেভি খারাপ জায়গায়। এক শ্রেণীর আলেম ওলামারা আমরা দেখেছি, ইন্ডোরের থেকে শুরু করে বিশেষ করে ইমাম সম্প্রদায়, তাদের 50% তারা ইমাম কিনা তাতেও আমাদের সন্দেহ হয়। শুধু তাদের লেবাসটা একটা ইসলামিক শরিয়াত সম্পূর্ণ লেবাস দিয়ে শুধুমাত্র আব্বাস সিদ্দিকীর বিরোধিতা করার জন্য তাদেরকে মাঠে নামানো হয়। আব্বাস সিদ্দিকী ভাইজান 21 সালে ইলেকশন হয়েছিল, 21 সালের আগে যত ফতোয়া আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে দিয়েছিল এক শ্রেণীর আলেমরা, 21 থেকে আপনি দেখুন একদম পুরো 24 সাল 25 সালের একদম মাঝামাঝি পর্যন্ত কোনো রকমভাবে কোনো বিরোধিতা ছিল না। আবার 26 সালে ইলেকশন আসছে, আবার নতুন করে সেই আলেম ওলামাগুলো মাঠে লাভিয়েছে, আবার সেই আব্বাস সিদ্দিকীর বিরোধিতা করানোর জন্য সম্পূর্ণভাবে রাজ্য সরকার দ্বারা পরিচালিত, রাজ্য সরকার তাদেরকে এই ইলেকশনের সময় পয়সার বিনিময়ে তাদেরকে এইসবগুলো বলায়। এটা একটা সাইড। দ্বিতীয় নম্বর সাইড, শরিয়াত সম্পূর্ণ সাইড হলো বর্তমান সময় আমরা যারা কম বেশি শরিয়াতের সঙ্গে ইসলামের সঙ্গে আবদ্ধ আছি, আমরা সবাই জানি যে একটা সময় আসবে, সেই সময়টা শেষ জামানার আগে দাজ্জালের আবির্ভাব হবে। এই দাজ্জালের আবির্ভাব হওয়ার আগে পৃথিবীতে কিছু খুদে দাজ্জাল তৈরি হবে, নতুন দাজ্জাল তৈরি হবে, তারা দাজ্জালের কাজটা এগিয়ে দিয়ে যাবে। আজকে বর্তমান পরিস্থিতি এই জায়গাটায় দাঁড়িয়েছে, কারুর এখন প্রায় 80% আলেম ওলামার হক কথা বলার ক্ষমতা, সঠিক হাদিস তুলে ধরার ক্ষমতা, সঠিক ফতোয়া দেওয়ার ক্ষমতা স্টেজে দাঁড়িয়ে তাদের দেওয়ার ক্ষমতা নেই। ওরা ফতোয়া দেয় যখন রাজ্য সরকারের বিরুদ্ধে যায়, যে রাজ্য সরকারের বিরোধিতা অমুক করছে তার বিরুদ্ধে ফতোয়া দিতে হবে, তখন ওরা মুখ খোলে। যখনই রাজ্য সরকারের পক্ষে যে ফতোয়াটা যাবে তখন এরা ফতোয়া দেয় না। সুতরাং এই ধরনের আলেম ওলামা থেকেও আমাদের দূরে থাকতে হবে এবং এদের থেকে আমাদের সজাগ থাকতে হবে। আর ওই ধরনের আলেম ওলামা দিয়ে ইসলাম চলে না। ইসলাম চলে হাদিস, কোরআন, ইজমা, কিয়াসের উপরে। এবং আমাদের আকাবিররা যেসব কিতাব আদিল্লা যেসবগুলো দিয়ে গিয়েছে, ফতোয়া ফারেজ যেসবগুলো দিয়ে গেছে, তার উপরেই ইসলাম চলবে, আগামী দিনেও চলবে। আব্বাস সিদ্দিকী একাধিকবার বলেছে, আজও পর্যন্ত আব্বাস সিদ্দিকী যেসব কথাগুলো নিয়ে এখনো পর্যন্ত যেসবগুলো বিরোধিতা হয়, এখনো পর্যন্ত কোনো মুফতি সাহেবের ক্ষমতা হলো না, চলুন অমুক দিন ডেট হলো, আপনি আপনার হাদিস কোরআন নিয়ে আসবেন, আমি আমার হাদিস কোরআন নিয়ে আসবো, বাহাজের ডেট হবে, আব্বাস সিদ্দিকী ভুল প্রমাণ হলে আব্বাস সিদ্দিকী ক্ষমা চাবে, আপনারা ভুল প্রমাণ হলে আপনারা ক্ষমা চাবেন। এখনো পর্যন্ত আপনি বলেন তো আজকের দিনে পর্যন্ত কোনো রকমভাবে কোনো মুফতির ক্ষমতা হয়েছে? এরা শুধু স্টেজের বাড়ি গিয়ে আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে বলে। এ নিয়ে আমরা বিচলিত না, এ নিয়ে আমরা ভাবিও নেই।
আব্বাস সিদ্দিকী ভাইজান যে কাজটা করছে একমাত্র বাংলা পিছিয়ে পড়া মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই করছে। সেই লড়াইয়ের অংশীদার হিসেবে আমাদের সকলের প্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান সেই গতি আরও বাড়িয়ে নিয়ে যাচ্ছে। 26-এ আমরা এই গতি শেষ পর্যন্ত আমরা রাজ্য সরকারের এই দ্বিচারিতা আমরা দেখে শেষ পর্যন্ত 26-এ দেখে তারপর ছাড়বো আমরা। ভাঙড়ে আইএসএফের পায়ের তলার মাটি সরে গেছে, ওই জন্য বামেদের পায়ে ধরছে মন্তব্য করলেন শওকত মোল্লা, কি বলবেন? শওকত মোল্লার নিজের পায়ের তলার মাটি নেই, শওকত মোল্লার নিজের পায়ের তলার মাটি নেই। ও পুরো পাগল কুকুর হয়েছে, যখন তখন যা না তাই নিয়েও আন্দোলন করছে, মানে কোনো ইস্যু পাচ্ছে না। নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে আইএসএফের বিরুদ্ধে ইস্যু পাচ্ছে না। আজকের দিনেও দাঁড়িয়ে বলছি, ভাঙড়ে যদি পুরো ভাঙড়ের ম্যাপটা যদি বন্ধ করে দেওয়া হয়, যে একটা লোক ভাঙড়ের বাইরে থেকে আসবে না, দুটো জায়গা তৈরি করা হোক, দুটো স্টেজ তৈরি করা হোক, শুধুমাত্র ভাঙড়ের কর্মী নিয়ে প্রোগ্রাম করা হবে। ওই শওকত মোল্লা নটোরিয়াস ক্রিমিনালের সবাই ওই কুকুর ছাড়া আর কিছু ওর পোষা কুত্তা ছাড়া ওই সবাই বসার লোক পাবে না। নওশাদ সিদ্দিকী ভাইজান শুধুমাত্র প্রতি সপ্তাহে প্রত্যেকটা বুথে প্রত্যেকটা অঞ্চল ওয়াইজ যে সাক্ষাৎ করতে যায়, যে সাক্ষাতের যে জনজোয়ার হয়, টোটাল শওকতের সারা জীবনের প্রোগ্রামে ওই জনজোয়ার এক জায়গায় শুধু ভাঙড়ের লোক নিয়ে করার ক্ষমতা নেই শওকত মোল্লার। ও কাকে বলছে পায়ের তলা মাটি সরে গেছে? পুরো পশ্চিমবাংলার মধ্যে বলছি, ভাঙড়ে যদি মুখ্যমন্ত্রী নিজেই স্বয়ং দাঁড়ায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি নিজেই স্বয়ং দাঁড়ায়, ভাঙড়ের ক্ষমতা নেই আইএসএফকে ওখানে হারিয়ে তৃণমূল কংগ্রেস জিতবে। ভাঙড়ে ওই সিটটা আইএসএফের জন্য আজীবনের জন্য, যতদিন পর্যন্ত নওশাদ সিদ্দিকী ভাইজান চাবে ওই সিটে আমি দাঁড়াবো, ওই সিট নওশাদ সিদ্দিকীর জন্য বরাদ্দ হয়ে গিয়েছে, ভাঙড়ের মানুষ সেটা করে দিয়েছে। কিছুদিন আগে আরাবুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, আবারও আরাবুল ইসলাম অভিযোগ করেছে যে প্রাণনাশের হুমকি শওকত মোল্লার বিরুদ্ধে সেই অভিযোগ আবার। হ্যাঁ, শওকত মোল্লা তো এই ধরনের কাজ করে। ও বিগত দিনে বামফ্রন্টের ক্যাডার ছিল, ওর হাতে হাজার হাজার মানুষের রক্ত লেগে আছে, ওর হাতে। ও মানুষের মধ্যে পড়ে না। গত 21 সালে ইলেকশনের পরে শুধুমাত্র আইএসএফ করার কারণে, বিরোধী দল করার কারণে তাদের ইফতার করতে দেয়নি। জেসিবি দিয়ে সর্বপ্রথম পশ্চিমবাংলা, আমরা উত্তরপ্রদেশে দেখেছি যে জেসিবি দিয়ে মুসলমানদের বাড়ি ভাঙে। সর্বপ্রথম পশ্চিমবাংলায় যদি কোনো বাড়ি ভেঙে থাকে মুসলমানদের, সেটা ওই নটোরিয়াস ক্রিমিনালের উপস্থিত থেকে কোনো মিডিয়া না ঢুকতে দিয়ে, কোনো ক্যামেরা না করতে দিয়ে, দাঁড়িয়ে থেকে থেকে যারা বিরোধী দল করেছে, আইএসএফ করেছে, তাদের বাড়ি জেসিবি দিয়ে ভেঙেছে এবং ইফতার করতে দেয়নি। রোজার মাসে, রোজার পরে ঈদ করতে দেয়নি। ওই ধরনের অমানুষ সম্পর্কে আমরা কি মন্তব্য করব? কিছুদিন আগে শওকত মোল্লার ঘনিষ্ঠ মোদাস্সের হোসেন তিনি ভরা স্টেজ থেকে বলছে 26-এর ভোটের পরে যেন শওকত মোল্লার বাড়ি থেকে বুলডোজার আবার ধার করে না আনতে হয়। ওই আর একটা জোকার, পুরো কমেডিয়ান ওই একটা। মানে সব থেকে দুঃখের বিষয়, আমাদের মুসলিম সমাজের মান সম্মান ওই ধরনের নেতাগুলোর জন্য মুসলিম সমাজের মান সম্মান শেষ করে। এরা স্পষ্টভাবে কি ভাষায় বক্তব্য দিতে হবে, সাধারণ মানুষের সঙ্গে কি ভাষায় কথা বলতে হবে, এদের এইটুকু জ্ঞান নেই। আর এই তৃণমূল কংগ্রেস এই ধরনের অকাট মূর্খ, সেই মূর্খ লোকজন নিয়ে এসে তাদের হাতে বোম পিস্তল তুলে দিয়ে রাজনীতি করিয়ে বাজে বাজে ভাষা, মিডিয়া সেটা দেখায় যে মুসলিম সমাজের প্রতিনিধি। আমাদের মুসলিম সমাজের মধ্যে যেসব হায়ার এডুকেটেড যেসব ছেলেরা আছে, যে শিক্ষিত সমাজ আছে, তাদেরকে সামনে নিয়ে আসে না। এদের দিয়ে জানে এদেরকে দিয়ে লড়াইটা করানো যাবে। আর মানে আমরা কয়েকদিন আগে দেখেছি ও আরাবুলের ঘনিষ্ঠ ছিল। যেই আরাবুল ইসলাম দল থেকে বহিষ্কার হলো, ও গ্রামে ঢুকতে পারত না, ওর ওই পঞ্চায়েতে ঢুকতে পারত না। আবার নতুন করে টিকে থাকার জন্য এই ক্রিমিনালের হাত ধরেছে ও আর এক ক্রিমিনাল। আর জেসিবির কথা বলছে না, 26-এর পরে জেসিবির কথা বলছে না। 26-এর পরে জেসিবি আনতে হবে না, ওর 26-এর পরে আমরা তিহার জেলে পাঠিয়ে তারপর ছাড়বো। ওর এই কথার পাই টু পাই হিসাব দিতে হবে। আর অত সহজ নাকি?
21-এ যেটা মগের মুল্লুক পেয়েছে, 21-এ জেসিবি দিয়ে বাড়ি ভেঙেছে, 26-এ এসে জেসিবি দিয়ে বাড়ি ভাঙবে, 21-এ আইএসএফের দলের জন্মসাল ছিল 3 মাস, 26-এ কিন্তু 5 বছর পূর্ণ করছে। অত সহজেও কিন্তু আমরা ছেড়ে দেবো না, আমরাও হাতে চুরি করে নেই। প্রত্যেকটা বিষয়ের, প্রত্যেকটা জিনিসের পাই টু পাই হিসাব আমরা কষবো আর হিসাব আমরা নেব। এটা কি হুঁশিয়ারি? এটা হুঁশিয়ারি না, আমরা আইনের মাধ্যমে, নওশাদ সিদ্দিকী ভাইজান প্রত্যেকটা কাছে আইনের উপর আস্থা রাখে। আমরা আইনের মাধ্যমে, কোর্টের মাধ্যমে প্রত্যেকটা জিনিসের জবাব দেব। থ্যাংক ইউ।